হাসরের ময়দানে সমস্ত মানুষগুলাকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করবেন। এক ভাগ লোককে আল্লাহ রাব্বুল আলামিন সাজায়া পরাইয়া আমার মাওলার বেহেশত বালাখানা জান্নাতে জায়গা দিবেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক দল লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদের হাতে পায়ে জাহান্নামের বেড়ি লাগাও। জাহান্নামের বেড়ি লাগাইয়া টানতে টানতে এসরাইতে এসরাইতে আমার একটা জেলখানা আছে, ওই জেলখানার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে ওদেরকে ভিক্ষা ভিক্ষা ফেলাইয়া দাও। হে কবরের যাত্রীরা, ও পর্দা আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাজান জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই আমল ঈমান আনার পরে যারা আমলে সালেহ বাজান অর্থাৎ নেক আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সাজায়ে পরে জান্নাতে জায়গা দিবেন। জাহান্নামে কারা যাবে? রব্বুল আলামিন বলছেন, বাজান ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যারা আমার কবরে আসবে, এক জাররা পরিমাণ গুনার শাস্তিও জাহান্নামে ভোগ করা লাগবে। বাজান এক জাররা কাকে বলে? ও কবরের যাত্রীরা, বাজান যারা কবরে রওনা করলাম, বাজান আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া যারা আমার মাওলাকে ভুলছ, যারা বাজান আখিরাতকে ভুলছ, জান্নাতকে ভুলছ, বাজান আমি তোমাদেরকে অনুরোধ করে বইলা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বাজান জাররা কিন্তু বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ নেক আমল যারা করবে, ওই নেক আমলের ভালাইও তারা আল্লাহর কাছ থেকে পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যারা আমার মাওলার কবরে যাবে, ওই এক জাররা পরিমাণ গুনার শাস্তি ভোগ করা লাগবে। বাজান এক জাররা কাকে বলে? মনটারে ভালো করে বুঝাও। একটা কাপড় ধুইয়া আল্লাহু আকবার পানি নিগড়াইয়া যখন নাকি আসমানের নিচে জমিনের উপরে খোলা জমিনে যখন আমরা জারা দেই, দেখবেন হাজার হাজার শত শত রেণু রেণু পানি বাতাসের সঙ্গে উইরা যায়। ওই এক একটা রেণু বাবা ভালো করে বুঝো, ওই এক একটা ফুটা হইল জাররা। এ বাজান জীবনে কত গুনাহ করলাম, আমার মাওলা যদি ক্ষমা না করে, আমার মাওলা কোরআনুল কারীমের ভিতরে যেই জাহান্নামের ঘোষণা শোনায়া রাখছেন, বাজান এক সেকেন্ডের আযাব ভোগ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না। এ আল্লাহর বান্দারা কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় হাজির হবে, বাবা আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কোন সময় জানি কখন কোন সময় বাজান মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আযা সালাতু ওয়াস সালাম কেমন চেহারা নিয়ে হাজির হবে, বাবা তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান মৌতের সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা বাবা? মৌতের সময় কিন্তু মানুষের হুঁশ থাকে না, জিহ্বা বের হইয়া যায়, বাজান লাটকা ফেনা বের হইয়া যায়, শরীরের ভিতরে খিঁচুনি উঠা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বাজান রে, মানুষের চোখ উল্টা যায়। ওই সময় কোন আল্লাহর বান্দা বান্দি ইচ্ছা করে আমার মাওলার জিকির করবে, বাজান কোনদিন সম্ভব না। আল্লাহ কুল্লু ইনাইন তানাশা বিমা ফিহি, যেই বান্ডের ভিতরে যা থাকে বাজান কাজ করলে কিন্তু তাই পড়ে। যেই আল্লাহর বান্দা বান্দি তার কলমের মধ্যে আমার মাওলার জিকির বসাইতে পারবে, বাজান মৌতের সময় অটোমেটিক তার জবানে মাওলার জিকির চালু হয়ে যাবে। এ কবর যাত্রীরা, বাজান কে কি নিয়ে কবরে রওনা করলা? আল্লাহু আকবার। বাজান দেখছি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কুতুবেরা বাজান সবক দিয়ে গেছে, সকাল সন্ধ্যা মাওলার জিকির করো, মাওলার জিকির করে কলবের মধ্যে মাওলার জিকির বসায় দাও। বাজান ওই মাওলার জিকির এমন এক মহা ঔষধ, আল্লাহু আকবার। যদি একবার কলবের মধ্যে মাওলার জিকিরের আগুন ধরাইয়া দিতে পারো বাবা, দেখবা ওই রাস্তার ভিতরে চলবা, বিভিন্ন কাজের মধ্যে কাজ করবা, রাস্তার ভিতরে উষ্টা খেয়া যখন পইরা যায় জাকিরি, ওর জবানে মাগো বাবা গো বের হয় না বাবা। আমি দেখছি কত পাগল ওর জবানে ইন্না লিল্লাহ বের হয়। কি জোরে কও, কথা ঠিক না বেরি? আল্লাহর কুতুব বলতেন বাবা, এই সাধনা করতে করতে যদি আমার মাওলা এই অবস্থান তৈরি করে, তুমি আমার মালিকের শুকরিয়া আদায় কইরো। আরে দুনিয়ার ব্যথা পাওয়ার পরে যেহেতু তোমার জবানে মাওলার জিকির চালু হয়ে গেছে, ওই মওতের কঠিন সময় আল্লাহু আকবার যখন আজরাইল হাজির হইয়া যাইবে, তখন আমার মাওলার জিকির বের হইয়া যাবে। আল্লাহর নবী বলছেন, বাবা যার শেষ হবে কালেমা ফাদা খালাল জান্নাত, ওই আল্লাহর বান্দা বান্দি যা মাওলার জান্নাতের ভিতরে ঢুইকে যাবে। বাজান ওই কলবের মধ্যে আমার মাওলারে বসা, মালিকের জ্বালা কলবের মধ্যে যদি বসাইতে পারো, দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জোহরের নামাজ বাজান মাদ্রাসা মসজিদে পইরা যখন ফরজের সালাম ফিরাইল, সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, জমির থেকে কৃষক একজন দৌড়ে আসছে, আইসা দেখি বাজার নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে এমন জোরে একটা চিল্লানি দিছে, আল্লাহ। বাজান চিল্লানি দিয়া বেহুশ হইয়া মাটির ভিতরে পইরা গেছে। বাজার হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বাজান দৌড়ে আসলেন, আইসা বাজান আল্লাহু আকবার, আল্লাহর বান্দা হুশে আসার পরে তার পাশে বসে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি এরকম কেন করলা? বলে, হুজুর আমার নামাজ কোনোদিন কাজা হয় না, আজকে বহুদিন পরে আমার জ্বালা হইয়া গেল। ওর যে কি জ্বালা, ওর যে কি ব্যথা, বাজান বলো না আল্লাহ, এ জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। বাবা তুমিও ডাক দাও, আমিও ডাক দেই, মাওলার পাগলার আমার মালিকের ডাক দেয়, আল্লাহ আল্লাহ। এখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, বাবা তুমি কেন এইভাবে চিল্লানি দিছো? বলে, জামাত কাজা হয়ে গেছে হুজুর, আমি সহ্য করতে পারি না, এই জন্য ভিতর থেকে ব্যথা বের হয়ে গেছে। এখন কাসেম নানুতুবি কান্দে আর বলে, বাবা
এই ব্যথা তোমার কিভাবে তৈরি হইল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান তখন আল্লাহর বান্দা কান্দে আর কয়, হুজুর আমি কোনোদিন জামাত কাজা করি না, আমি গরিব হইতে পারি। বাবা গরিবদের সঙ্গে কত জুলুম করা হয়। আরে গরিবদেরকে সমাজের মধ্যে মানুষ মনে করা হয় না বাজান, তারা টাকার মালিক। দেখবেন মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করতে দ্বিধাবোধ করে না। কি জোরে কও কথা ঠিক না বেঠিক? আমি তো বাজান প্রায় সময় বলি, ওর সে বড় জালেম শয়তান কুলাঙ্গার আসমানের নিচে জমিনের উপর দ্বিতীয় হইতে পারে না। এ বাবা তুমি কিভাবে বুঝবা? ওই আল্লাহর বান্দা কান্দে আর কয়, আমি এখন কি করব? ভিতর দিয়া জ্বলিয়া যাইতেছে, পুড়িয়া যাইতেছে। কাসেম রানু তুমি কান্দে আর কয়, বাবা তুমি শান্ত হও। আল্লাহু আকবার। আমি জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাইছি এগুলো আমি তোমারে দিয়া দিলাম, লইয়া যাও। তাও বাবা তুমি শান্ত হও, তবে তোমার কাছে আমার একটা আবদার। আল্লাহু আকবার। তুমি যেই জ্বালা ব্যথা সহ্য করতে না পাইরা তোমার ভিতর থেকে যে একটা ডাক দিছো, আল্লাহ কলিজা পুইরা ডাক আসছে, ওই আমার মালিকের ডাকের সঙ্গে আমি আসমানের দিকে তাকিয়ে রইছি। তোমার মুখ থেকে এমন একটা নূর, এমন একটা আলো আসমানের দিকে উইঠা গেছে, ওইটা আমারে দিয়া দাও। এ কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা, ও টাকাওয়ালারা, ও ক্ষমতাওয়ালারা, যারা আজকে ক্ষমতা পাই আমার মালিকের ভুলছো, যারা আজকে সম্পদ পাই আমার মালিকের ভুলছো, সাহাবাই কেরামদের জীবনী পইরা পইরা দেখো। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জীবনী পইরা পইরা দেখো। ওদের সামনে কোটি কোটি টাকা বাজান এমন ভাবে সামনে আসছে, কিন্তু আমার মাওলার ভয়, ওই আখিরাতের চিন্তা, জাহান্নামের ভয়। আল্লাহু আকবার। জান্নাতের জন্য ওই সম্পদ তারা রাখতে পারে নাই। এ জোরে কও কথা ঠিক না বেঠিক? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান চরবনের জমিনে তিনি ঘুমাইয়া রয়েছে। আল্লাহর ওলির সামনে কোটি কোটি টাকা ওদের পায়ের সামনে বাজান যখন ফালাইয়া দিছে, আল্লাহর কুতুব লাথি মাইরা টাকার বস্তা ভিক্ষা মাইরা ফালাইয়া দিছে। আল্লাহর কুতুব একটা কথা বলতেন, বাবা আমি মুসলমান হইয়া কবরে যাইতে চাই। এ জোরে কও কি হইয়া? আর জোরে কও কি হইয়া? বাজান ছোট সময় তোমাকে খতনা করাইছে, এই জন্য তুমি মুসলমান। এই তো কুরবানি আসতেছে, জম্মের খাওয়া গরু খাইবা, সুদের উপরে টাকা উঠাইয়া, সমিতির টাকা উঠাইয়া কুরবানি দিবা গরুর দলেরা। হে জোরে কয় না কথা ঠিক না বেঠিক? গরু খাইয়া বাপ দাদার ঘরে জন্মগ্রহণ মুসলমানের ঘরে কইরা বাজান সুন্নতি খতনা কইরা মুসলমান হওয়া যায় না। এ জোরে কও কথা ঠিক না বেঠিক? বাজার মনে করছো আলেমরা বুঝি টাকা নাই? আমি তোমার এলাকার মানুষ, তোমার এই ইউনিয়নের মানুষ, আমিও যদি বাজান একটু ব্যতিক্রম করি, শত শত কোটি টাকা আমার মতো ইসলাম পুরীর জন্য ব্যাপার না। এ জোরে কও কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান অনুরোধ করি, আমি কথা লম্বা করব না। এই জন্য আমার ইউনিয়নের মুসলমানদের হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে দিয়া যায়, বাবা মুসলমান হও, আমার মাওলার পাগল হও, তারপরে মাওলার কবরে যাও। বাজান গরিবের অনেক দাম। বাজার সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধনী ছিলেন।
উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের রাস্তায় দান করতে 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 বাজান এত গরিব, সালার চট গায়ে দিয়ে আল্লাহর হাবিবের সামনে মসজিদে নববীতে বসা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠিয়ে দিয়া বললেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে যাইয়া বলো আমি আল্লাহ আবু বকরের কাছে সালাম পাঠাইছি। বড় লোকেরও টাকার ওয়ালারা, ক্ষমতাওয়ালারা, আহারা গরিবের দাম আমার মাওলার কাছে কত। ধনীদের যে 500 বছর আগে জান্নাতে চইলা যাবে। জোরে কয় না কথা, ঠিক না ঠিক? বাজান উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কোনো দুর্ভিক্ষ হইলে এমন ভাবে দান করতেন, একজনের দানের বিনিময়ে, একজনের একদিন সদ্গার বিনিময়ে মদিনা মক্কার দুর্ভিক্ষ দূর হইয়া গেছে। একজন মুসলমান ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার কথা শোনাও কিন্তু সহজ, বলাও কিন্তু সহজ, কিন্তু বাবা মুসলমান ওরকম হওয়া বড় কঠিন। এত টাকা রাখবা কোথায়, কাপড়ের পকেট নাই। গরিব যে অবস্থায় আসছে, বড় লোক সেই অবস্থায় আসছে। বাজান যেদিন দুনিয়াতে আসছে রাজা যেই অবস্থায়, গরিবও কিন্তু সেই অবস্থায়। আবার বাজান যেদিন দুনিয়ার থেকে নিয়ে কবরের দিকে রওনা করবা, ওই দিনও কিন্তু গরিব যেই হালতে, বাজান ওই রাজা বাদশাহ সেই হালতে। জোরে কয় না কথা, ঠিক না বাড়ি? মাঝখানে কেউ বা রাজা, কেউ বা রাস্তার ফকির, ও কিন্তু ভাগ্যের কারণে। জোরে কয় না, কিসের কারণে?